মধ্যে কারোর জীবের লগলগানি এত নেই। আমি বাঘের সাথে লড়ে যাব জঙ্গলে, কিন্তু ওই বাদরের দাঁত খিচুনি আর বিড়ালের ওসব আমার সহ্য হয় না। এই কাটা উপলক্ষে একটু মিষ্টি নিয়ে এসেছি। ভয় পাবে না, ভয় একদম পাবে না। কি করবে? আমার নাম স্মরণ করবে। এ কি গো, আমার বরটা যখনই দেখবো নাঙ্গা পোঙ্গা হয়ে যায়, কিছু বলাই যাবে না। চলো আমি যাবো এখন সেলাই কাটাতে। আজ সকালবেলাটা একদম এক শালিক দিয়ে শুরু হয়েছে। সংস্কার বলো কি কুসংস্কার বলো, যাই হোক অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম যে হয়তো আর একটা শালিক উড়ে ওর পাশে আসবে, কিন্তু আসেনি। তা যাই হোক এখন আমি যাবো সেলাই কাটাতে। আর এটা হচ্ছে ছেলেদের খাবার। ওরা রুটি তরকারি খেয়ে আজকে যাবে, কারণ ভাত খাওয়ার সময় নেই। আমাকে 8:30টার মধ্যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রয়েছে, 8:30টার মধ্যে পৌঁছাতে হবে। একটা এখানে খাবার দিয়ে দিয়েছি, একটা ওর ঘরে খাবার দিয়ে দিয়েছি, আর আমি এখানে রেডি হচ্ছি, ছেলেরা ওখানে ফাঁকি মারছে। এইবারে মানে এই যে ফাইনাল যে এক্সামটা গেল না, পুরো আমি যেদিনকে ভর্তি হলাম তার পরের দিন থেকে ছেলেদের এক্সাম শুরু হলো। আমার আজকে সেলাই কাটা, আমার ছেলেদের আজকে শেষ পরীক্ষা। মাঝে 3টে দিন না 4টে দিন ছুটি দিল, কিসের জন্য ছুটি দিল জানি না, নিয়ে নিতে পারতো এক্সাম। আজকে আমার সেলাই কাটা, আজকে ওদের লাস্ট পরীক্ষা। কি গেল ওদের এক্সামটা সেটাই ভাবো। আমি জানি ছেলে আমার পড়াশোনা করছে ব্যালকনিতে, কারণ তার আর একটা লাস্ট পরীক্ষা বাকি। আমি যাব সেলাই কাটাতে, ছেলেরা যাবে লাস্ট পরীক্ষা দিতে। ছেলে আমার এখানে দোল চড়ছে। ওই জন্য দোল খাচ্ছ? হ্যাঁ, তুই এক্সাম দিতে যাবি না? তবে কি এক্সাম কি দোল, ওখানে দোল দোল দুলুনি লিখে আসবি? আচ্ছা, আর তোমার কি খবর? তোমার এই জানলায় বসে বসে পাড়ার খবর নেওয়া বন্ধ করো, ঠিক আছে? জানলায় বসে বসে পাড়ার খবর নেওয়া বন্ধ করো। শীত তো কেটে গেছে, কিন্তু কয়েকটা হালকা ফুলকা জিনিস শীতেরই, যেগুলো মনে হয় যে হ্যাঁ লাগতে পারে দোল পর্যন্ত, হালকা ফুলকা এরকম একটা পুটলি বেঁধে আপাতত ঘরের এই কোণে ওই কোণে ঘুরবে। দোল কাটলে তারপর ওই বাঙ্কারের ওপর উঠবে, কারণ সব জিনিস উঠে গেছে। এটার মধ্যে শীতের জিনিসই থাকে, সব উঠে গেছে, ওইটাই বাকি। এক ছেলের 2টোর সময় ছুটি, সে এসে ভাত খাবে, কিন্তু আর এক ছেলে 4:30টায় ছুটি। ওর আবার 2টো এক্সাম আছে, মানে ছোটোটার 2টো এক্সাম আছে। সেই জন্য ওর জন্য একটু, আবার ঝোল পড়ে গেল রে, ওর জন্য একটু আলুর তরকারি আর লুচি টিফিনে দিলাম। খাবে কিন্তু ওরা রুটি রুটি খেয়ে যাবে, কিন্তু আলুর তরকারি আর লুচি ছোটো ছেলেটা নিয়ে যাবে টিফিনে। ওর টিফিনটা প্যাক করে দিলাম। এবার ওরা তালা দিয়ে বেরিয়ে যাবে, কারণ গাড়ি এসে যাবে এক্ষুনি। ভাবতে পারছো, বউ ভয়ে পিট পিট করছে, জল স্পর্শ করছে না। বর লুচি খেয়ে নিয়েছো, কটা লুচি খেয়েছো গো? 4 লুচি চা খেয়ে নিয়েছে। খাচ্ছি। এতটাও পাষাণ মানুষ হতে পারে? কি করে তুমি এতটা পাষাণ হলে? কেন তুমি কিসের এত পাষাণ পুষাণ এত এইসব কি সব বলতে চাইছো? আমার মধ্যে আজকাল না ভাষার উন্নতি হচ্ছে। সে ভাষার উন্নতি করা ভালো না। না, তোমার এখন সমস্যা কি হয়েছে? সমস্যা হচ্ছে আজকে আমার সেলাই কাটা। তাতে কি হয়েছে? ওই দেখ, বলে কি হয়েছে, আমি বাঘের সাথে লড়ে যাব জঙ্গলে, কিন্তু ওই বাদরের দাঁত খিচুনি আর বিড়ালের ওসব আমার সহ্য হয় না। তুমি তো 3টে দুঃসাহসিক অভিযান করে ফেলেছি হাসতে হাসতে, দাঁত কেলাতে কেলাতে। 3টে দুঃসাহসিক অভিযান কি জানো তো? হ্যাঁ, 2টো ছেলে আর একটা, এই 4টে অপারেশন মেরে দিয়েছো তো? হ্যাঁ, করে দিয়েছো তো? হ্যাঁ। তাই সেলাই কাটতে তুমি ভয় পাচ্ছ? হ্যাঁ। ভয় পাবে না, ভয় একদম পাবে না। কি করবে? আমার নাম স্মরণ করবে, তবে আমার বডি পড়ে যাবে। ঠিক আছে? তবে আমার বডি, আমি জানি তুমি সবসময় আমার নাম স্মরণ করো, সেটা নিয়ে আমার কোনো চাপ নেই, ঠিক আছে? এই সময় একটু বেশি বেশি করে করো। ঠিক আছে, একটু বেশি বেশি করে করো। চলো এবার বেরোই, ভয় লাগছে, সত্যি ভয় লাগছে। আর তার মধ্যে আজ সকালে এক শালিক দেখেছি জানো। এ বাবা, তুমি দৌড়ে দৌড়ে গিয়ে আর ও আবার জোড়া কোথায় ছিল খুঁজলে না কেন? না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে আর একটা যদি এসে ওর পাশে বসে। আমি মানি না এইসব, আমি কুসংস্কার টংস্কার মানি না, ঠিক আছে? কিন্তু কি বলতো, মাঝে মাঝে না বুকের ভেতরে এসে যায়, কি করব। চলো বেরোই, চাটা খেয়ে না, চলো থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নাও। আচ্ছা, হসপিটালে বসে কথা বলা গেল না, তাই বলছিলাম না। ভীষণ টেনশনে বারবার দেখছিলাম কখন আমার ডাক পড়ে, সেই টেনশন কাটছিলাম। আর বর এখানে একটু রিল্যাক্স করার চেষ্টা করছিল আমাকে। তারপরেই বাইরে একটু বেরিয়ে এদিক ওদিক হাঁটছিলাম, তখন দেখা হয়ে গেল একসাথেই অপারেশন হয়েছিলাম।
হসপিটালের অপারেশন বন্ধুর সাথে। তা আসলে কী হয়েছে, আমি যেদিনকে ভর্তি হয়েছিলাম, আমার যেদিনকে অপারেশন হয়েছে সেই দিনকে ও ভর্তি হয়েছে, মানে আমার একদিন পরে ও ভর্তি হয়েছিল একই জায়গায়। আর দুজনের আজকে একসাথেই সেলাই কাটা আছে, সেই জন্য দুজনেই সুখ দুঃখের ব্যথা বেদনার গল্প বলছি। আর আমার বরকে আমি জানাচ্ছি ওরও কাটবে, ঠিক আছে। আমি আমার দাঁত 32 পাটি বেড করে রয়েছে, কিন্তু ও কিন্তু কাচুমাচু হয়ে রয়েছে। চলো, সেলাই কাটা হয়ে গেছে, ঠিক আছে। আর ডাক্তার চেক আপও হয়েছে, একদম পুরো ফিট আছি, সেলাইয়ে কোনো প্রবলেম নেই, শারীরিক কোনো প্রবলেম নেই, একদম পুরো ফিট আছি। সত্যি কথা বলছি, তোমরা যেভাবে আমাকে শুভকামনা জানিয়েছো, যেভাবে আমার জন্য প্রার্থনা করেছো, তার জন্যই হয়তো এত তাড়াতাড়ি রিকভার করে গেছি। একদম ডাক্তার বলেছে সাধারণ নর্মাল লাইফ যেরকম কাটায় সেরকমই একটা সাধারণ, মানে অপারেশন হওয়ার আগে আমি যেমন ছিলাম তেমনই করতে পারি। হ্যাঁ, এই কি সিঁড়িটা সারাদিনে হয়তো 2 থেকে 3 বার ওঠানামা করতে পারবো, তার থেকে বেশি ওঠানামা না। আর এই ভারী কাঁচাটা এখন করতে পারবো না, ঠিক আছে। ভারী কাঁচা মানে থুপিয়ে কাঁচা ওটা পারবো না। আর সিঁড়ি ওঠানামাটা কম, সিঁড়ি ওঠানামা কম বলতে হচ্ছে ওই সারাদিনে 2 বার, একবার সকালে নামলে একবার বিকালে নামলে এরকম, আর এর থেকে বেশি না, ঠিক আছে। বাকি কোনো সমস্যা নেই, না সেলাইয়ের সমস্যা আছে, না অপারেশনের সমস্যা আছে, না স্পাইনাল দেওয়ার জন্য সিদ্ধারের কোনো সমস্যা আছে, কিচ্ছু না। বরং ডাক্তার বলেছে এই যে হাঁটা চলা এইসব করেছি বলে স্পাইনালটা খুব তাড়াতাড়ি আমার সিদ্ধারাতে নাকি মেল্ট হয়েছে বা এতে হয়েছে। এ কি গো, আমার বরটা যখনই দেখবো নাঙ্গা পুঙ্গা হয়ে যায়, কিছু বলাই যায় না শান্তি করে। কথা বলছি ও নাঙ্গা পুঙ্গা হতে হতে চলে এসছে, ঠিক আছে। ভয়ের চোটে কিছু খেয়ে যেতে পারিনি, ওই জন্য যেই সেলাই টেলাই কাটা গেছে। কিন্তু হ্যাঁ, আমার এই সেলাইটা খুব লেগেছে, ওই অরিও ঝাঁপিয়ে দিয়েছিল না। তা যাই হোক, ওই জন্য এসেই আগে খাবো ব্রেড টোস্ট আর এটা কি নিচ্ছি, ও প্রোটিন ড্রিঙ্কটা খাবো, খেয়ে 1 ঘন্টা রেস্ট নেব, একটা ব্যথার ট্যাবলেট খাবো, খেয়ে ঘুমাতে পারলে ঘুমিয়ে পড়বো। তারপর দুপুরবেলা হয়তো আজ রান্নাবাড়ি হবে না, কারণ হচ্ছে আরও একটা ব্রেড আনা হয়েছে, ছেলেরা ওটা ব্রেড টোস্ট করে খাবে। যা রান্না হবে হয়তো সন্ধ্যেবেলা হবে, কারণ হচ্ছে ছেলেরা একদম টিফিন নিয়ে খাবার খেয়ে চলে গেছে, আর বড় এখন বেরিয়ে যাচ্ছে। তো আর রান্না করে কি হবে আমার একার জন্য? আমি এই যে খাচ্ছি, এই এখন তো বেজেই গেছে 12টা, পৌনে 12টা, আর আমি খাবো না। তো রান্না করে কার জন্য করবো, তাই না? পৌনে 12টার সময় এই খেলে আর কি খাবো? হ্যাঁ যাও, বড্ড অসভ্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেই জন্য আর রান্নাবাড়ি হবে না, যা হবে আবার সন্ধ্যাবেলা। কি করছি, বসে আছি। তোমার সেলাই কাটা উপলক্ষে একটু মিষ্টি নিয়ে এসেছি। সেলাই কাটা খাবে না? এই এখনো খাবো কি খাবো না আমি মুখ থেকে কিছু বলিনি, আমাকে বলতে দাও আগে। খাবো না বলে নিয়ে বলে খাবো না, সেলাই কাটা উপলক্ষে মিষ্টি, কি মিষ্টি এনেছো? এই আমি খাবো না, কখন বললাম? এই ডাক্তার সব খেতে বলেছে, দাও। দেখিনি, দেখেছো আমার ছেলে আছে, এটাই হচ্ছে আমার অরিজিনাল ছেলে। ওর জন্য এনেছো মিষ্টি? না, ওর জন্য কি আনবো? ওর জন্য ছানা কিচ্ছু আনো? অরি আমি আছি, দেবো তোমায়। হ্যাঁ তুমি বসো বাবা, বসো সিট করো, দেবে। দেখি কি মিষ্টি এনেছো। আজ আমার মিষ্টি খেতেও ইচ্ছে করছিল, দেখি এনেছি আমার প্রিয় মিষ্টি, গেস করো। তো আমার সেলাই কাটা হলো, তো আমার প্রিয় আনবে না? আমি কিনেছি না, ডিসিশনটা তো আমার। ও আচ্ছা, দেখি। হ্যাঁ দেবে, তোকেও দেবে। সত্যি তুমি একটা প্যাকেট এনেছো, ওরটা তো আগে দেবে, দেখো তো। পাগল হয়ে যাচ্ছে বলমা, তোর জন্য ঘরে মিষ্টি ঢোকেনি, মিষ্টি ঢুকেছে, আমি পাগল হয়ে যাচ্ছি। গজা এনেছে রে, দূর। আমি ভাবলাম হয়তো ছানার মিষ্টি এনেছে। রসগোল্লা দাও, দিয়ে যাও। না আমি এমনি বলেছি, অত বেশি করা যাবে না তো, তবে তোমার দিমাগ হয়ে যাবে, কন্ট্রোলে রাখতে হবে না তোমাকে সবসময়। রাখো, তোমায় খেতে হবে না, কন্ট্রোলেই রাখো। আর দাও আমার কন্ট্রোল হয়ে গেছে, কন্ট্রোল করো তাহলেই হবে। কন্ট্রোল হয়ে গেছে, আমার খিদে লেগেছে তো। দিচ্ছি দাঁড়া, ভাবি একটু। খাবো না করে তো ভালোই ঠুসছো। তাই তো খাবো না তখন থেকে করছিলে। হ্যাঁ তো খাবো না তো করছিলে। একবার আমি বলেছি খাবো না, অন রেকর্ড আছে। যত নকশা শুধু। হ্যাঁ কেন এনার্জিটা দেয় না, মিষ্টি খেলে এনার্জিটা দেয়। হ্যাঁ
হ্যাঁ আর ডাক্তার তো বললো যে সব কিছুই নর্মাল। মিষ্টি খেলে আর যা তোমার হ্যাংলুর গালে একটু দাও, চলো রাখো। এই ডালটা সাম্বার দিয়ে দিচ্ছি। ডালটা সেদ্ধ খাওয়া হবে, ডালটা সেদ্ধ খাওয়া হবে। কেন? তোমার এই নাটকের জন্য আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, বলে দিলাম। ডালটা যখন সেদ্ধই খাবে, বললাম তো বাড়ির মধ্যে কারোর জীবের লগলগানি এত নেই যে পরিমাণে তোমার জীবের লগলগানি। আমরা সবাই মোটামুটি সেদ্ধ খেয়ে নিই। ডালটা সাম্বার খেলে ডালটা সেদ্ধ খাওয়াবে, সাম্বার খাবো না। হে ভগবান, সেদ্ধ ডাল ভালো লাগে সব। আমি কি বলেছি? ডাল সেদ্ধ খাওয়া হবে তো সেদ্ধই খাওয়া হবে। মাছ মাংস হচ্ছে না বলে সপ্তাহে 2 দিন করে বাইরে মটন চলছে তোমার। মাটন খেতে না, বললাম তো আমি মুখে কিছু বলছি না বলে চুপচাপ রয়েছি বলে ভেবো না যে আমি চুপ একদম ঠান্ডা হয়ে যাচ্ছি। তাই বলে কি একটু ভালো মন্দ খাবো, ডালও সেটা সাম্বার দিয়ে খেতে পারবো না? চলো, অনেক যুদ্ধ করার পর আজকে আমাদের রাতের খাবার এইটাই, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধ, ভাত। অরি বলছি, টিটু খাবারটা ঠিক আছে? ফাটাফাটি। আচ্ছা তো হ্যাঁ, আর তোমরা আমার ছোটো ছেলের এই ছেঁড়া জামাটা নিয়ে কেউ কমেন্টস করো না। বেচারা কিন্তু এখন খুবই আর্থিক কন্ডিশনের মধ্যে দিয়ে ভুগছে, সেই জন্য জামাটা চেঞ্জ করতে পারছে না, তাই তো বাবা? আরে না কি গো, তোমার তেলে ভাজা খাবারের থেকে এটা বেটার কি না? আলু চোখাটা কিরম মেখেছি সেটা আগে বলো। শুধু নুন দিয়ে মেখে দিতাম, খেতে পারতো তো। বাস হয়ে গেল। হুম। তা যাই হোক, আজকে সারাদিন ভাত হয়নি, যার জন্য এই ভাতটা খেতে অমৃত লাগছে।